রহমানের রক্তস্নাত সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বরিশাল মহানগর বিএনপি কর্তৃক আয়োজিত আজকের 20 নং ওয়ার্ড থেকে 30 নং ওয়ার্ডের উদ্যোগে আজকের এই আমাদের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বাংলার রাখার রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 44তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকের এই আলোচনা সভা, দোয়া মোনাজাত এবং কোরআনের পাখিরা যারা আজকে কোরআন তেলাওয়াত করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এবং আমাদের সর্বশেষে রয়েছে আমাদের তবরক বিতরণ। এই অনুষ্ঠানে আজকে উপস্থিত রয়েছে মহানগর বিএনপি সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব এবং সঞ্চালনায় রয়েছেন জনাব আবু মুসা কাজল। উপস্থিত রয়েছেন মহানগর বিএনপি সংগ্রামী যুগ্ম আহ্বায়ক আলিম রিদা, যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম লিটু, সদস্য নওশাদ নান্টু, সিরাজুল হক রিদা, সাইদ খোকন, নুরুল ইসলাম বণিক। উপস্থিত আমার মহানগর বিএনপির 1 নম্বর উপস্থিত রয়েছেন মহানগর বিএনপির আরেক সংগ্রামী সদস্য জনাব আরিফুর রহমান বাবু। উপস্থিত রয়েছেন মহানগর বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম। উপস্থিত রয়েছেন মহানগর বিএনপির আওতাধীন 1 থেকে 30 নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক সাবেক এবং সাবেক সদস্য সচিববৃন্দ। উপস্থিত রয়েছেন এখানে অঙ্গ ও সহযোগী সংগঠনের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সকলকে জানাচ্ছি আজকের এই শোক দিবসের আমরা সবাই শোকাহত এবং আপনাদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। উপস্থিত নেতৃবৃন্দ, আপনারা জানেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দিনে তিনি শাহাদাত বরণ করেছিলেন এবং বাংলাদেশকে একটি অভিভাবকহীন বাংলাদেশে পরিণত করেছিলেন। আমরা সেই দিন থেকে আজ পর্যন্ত আমরা সেই দিনটি আসলে আমরা সবাই দুঃখে ভারাক্রান্ত হয়ে যাই এবং আমি আজকে তার রুহের মাগফিরাত কামনা করছি এবং সবাই তার জন্য আমরা দোয়া করব। আজকে আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে নামটি আজকে বাংলাদেশের সাথে যুক্ত হয়ে গেছে, তিনি 1971 সনে 26শে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তিনি ঘোষণা করেছিলেন স্বাধীনতার ঘোষণা। আমি মেজর জিয়া বলছি, সেদিন থেকে বাংলাদেশের একটি ইতিহাস রচিত হয়েছিল। সেই থেকে আপনারা জানেন পরবর্তীতে তিনি রণাঙ্গনে যুদ্ধ করেছেন। আবার তিনি যুদ্ধে জয় করে বাংলাদেশটির নাম পৃথিবীর ইতিহাসে লিখিত করে তিনি আবার ব্যারাকে ফিরে গিয়েছিলেন। কিন্তু সেই 72 থেকে 75-এ আপনারা দেখেছেন খুন এবং অরাজকতার রাজত্ব তারা কায়েম করেছিল। সেদিনের সেই 1975 সালে আবার সিপাহী জনতা তাকে এই বাংলাদেশের নেতৃত্বে নিয়ে এসেছিল। তাই বলতে চাই, সেদিনও গণতন্ত্রের জয় হয়েছিল এবং গণতন্ত্রের নায়ক হয়েছিলেন সেদিনও সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এবং তিনি এই মানুষের জন্য যুদ্ধ করে তিনি দেশপ্রেম, তিনি একটি স্বনির্ভর বাংলাদেশ গঠন করেছিলেন এবং আবার তিনি নিজেকে সেই 30শে মে 1980 সালে তিনি শাহাদাত বরণ করেন। আজকে